ওনার বাড়ির পাশ দিয়া যদি কোনো কাফেলা কোনো মানুষ যাইতেন, এত সুন্দর গ্রাম নাকের মধ্যে লাগতো। মক্কার লোকেরা ডাক দেয়া বলেন, ও খাজা আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ এত দামি আতর, এত দামি সেন্ট কোত্থেকে পায়? একজন বিধবা মহিলা এত দামি সেন্ট কোত্থেকে ব্যবহার করে গো? খাজা আব্দুল মুত্তালিব তার পুত্রবধূ মা আমেনাকে ডেকে ডেকে বলেন, মা আমেনা গো, মক্কার লোকেরা আমার কাছে জানতে চেয়েছে তুমি এত দামি আতর, এত দামি সেন্ট কোথা থেকে ব্যবহার করো? মা আমেনা ডাক দেয়া বলেন, ওগো আমার শ্বশুর আব্বা, যেদিন থেকে আমার পেটে সন্তান আসে ওই দিন থেকে আমার শরীর থেকে, আমার গাম থেকে মেশক আম্বরের সুগন্ধ শুরু হয়ে গেছে। তাইলে বোঝা যায় আপনার আমার নবীদের সত্য নবী একটা প্রমাণ পাওয়া গেল। কথা ঠিক না ঠিক যারা বলে? হে আমার এলাকার ভাইরা, আমার মা বোনেরা, যুবক বন্ধুরা, আকাশের মেঘমালা মা আমেনার উপর আইসা ছায়া করে দিত। মা আমেনা যখন রৌদ্রের মতো বের হইতেন, কেমন জানি গাছের মানে মেঘমালাগুলো সুন্দর করে ওনাকে ছায়া করে দিত। আর গাছপালা তরুলতা গুলো মা আমেনাকে সালাম জানাইতো, আসসালাতু আসসালামু আলাইহি, তোমার উপর সালাম বর্ষিত হোক। এভাবে মা আমেনাকে সালাম দিত। শুধু তাই নয় আমার ভাইয়েরা, মা আমেনা যখন পাহাড়ের উপর দিয়া অথবা পাথরের উপর দিয়া চলতেন, তখন পাথরগুলো রুইয়ের মতো নরম হয়ে যেত, ওনার চলাচল করতে কোনো কষ্ট হইত না। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহর হাবিবের মা আমেনা যখন কূপের কাছে পানি উঠানোর জন্য যাইতেন, কেমন জানি পানিগুলো উতলা মুখের মধ্যে চলে আসতো। মা আমেনা সহজে পানিগুলো গ্রহণ করে নিয়ে আসতেন। অন্যান্য মহিলারা এই বিষয়টা ফলো করেছি। মহিলারা ডাক দেয়া বলেন, আমেনা তুমি একটু কূপের কাছে দাঁড়ায় থাকো, কারণ তুমি কূপের কাছে যতক্ষণ দাঁড়ায় থাকো ততক্ষণ পানিগুলো উপরে থাকে। তুমি চলে গেলে বিষাদ নিচে পানিগুলো চলে যায়, আমাদের পানি উঠাইতে কষ্ট হয়। এই সমস্ত বিষয়গুলো আমার ভাইরা নবীজির জন্মের আগে থেকে শুরু হয়ে গেছে। পৃথিবীর সমস্ত সন্তানগুলো প্রসবের সময় মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষেরা, মক্কার লোকেরা, শোন, আমি মা আমেনার কোনো প্রসব বেদনা হয়নি। যখন শিশু মুহাম্মদ দুনিয়াতে আগমন করবেন, কেমন জানি আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব লেগে গেছে। আমি তাকায় দেখি আমার সামনে কেমন জানি কিছু মহিলারা দাঁড়ায় আছে। হযরতে মারিয়াম, আসিয়া, এভাবে হযরতে হাওয়া, এই দামি দামি কিছু মহিলারা আমাকে ডাক দিয়া বলেন, আমেনা তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবান, কারণ তোমার গর্ভে থেকে যে সন্তানের আগমন হবেন তিনি হলেন মহামানব, পৃথিবীর সেরা মানুষ। পৃথিবীর মধ্যে এর থেকে দামি মানুষ পৃথিবীর জমিনে আর আসবে না। সুবহান। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সিরাতের কিতাবের মধ্যে আসছে আপনার আমার নবী যেদিন দুনিয়াতে আসবেন অন্যান্য শিশু সন্তানের মধ্যে আসেন নাই। দুনিয়ার সমস্ত শিশু বাচ্চাগুলো উপরে মুখ করে দুনিয়ার জমিনে আসে, কিন্তু আপনার আমার হাবিব, আপনার আমার নবী, বিশ্ব নবী দুনিয়াতে আসার সময় সেজদারত অবস্থায় আসলেন। নাব বুরিদামি আয়াত নাবি কাটা অবস্থায় আসছিলেন, মুসলমানীকরণ অবস্থায় আসছিলেন। কেমন জানি আমার আল্লাহ কুদরতি পর্দা লাগাইয়া ওনার শরমগাগুলো, লজ্জাস্থানগুলো ঢেকে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহর হাবিব বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে যখন পাঠাইছিলেন, তখন আল্লাহর হাবিবকে এইভাবে সম্মানের সাথে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার।
এগুলো সব আল্লাহর নবী, বিশ্ব নবী যে সেরা নবী হবেন, শ্রেষ্ঠ নবী হবেন এর প্রমাণ। এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, যেদিন আমার নবী বিশ্ব নবী পৃথিবীর জমিনে আগমন করলেন, পারস্যের সেই অগ্নিকুণ্ড ১৫০০ বছর পর্যন্ত যে প্রজ্বলিত অগ্নিকুণ্ড জ্বলতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর আগমনের বরকতে ১৫০০ বছরের প্রবীণ অগ্নিটাকে আল্লাহ নিভাইয়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেসরার বাদশার রাজদরবার থেকে ১৪টা ইট খসে পড়ে গেল। এইগুলো সব হলেন আপনার নবী, আমার নবী যে সত্য নবী হবেন এর প্রমাণ। এইগুলো হলো আল্লাহর হাবিবের জীবন বৃত্তান্ত। এজন্য নবীর গোটা জীবনটাকে আমরা দুই ভাগে বিভক্ত। সময় নাই, অল্প সময় আলোচনা করা যাবে না। কয়েক ঘন্টা সময়ও নবীজির জীবনী নিয়ে আলোচনা করলে নবীজির জীবনী আলোচনা করে শেষ করা যাবে। এজন্য অল্প সময়ে শেষ হবে ইনশাআল্লাহ। নবীর গোটা জীবনটাকে প্রথমত আমরা দুই ভাগে বিভক্ত। নবুয়ত প্রাপ্তির আগের জীবন, ৪০ বছরের আগের জীবন, আর নবুয়ত প্রাপ্তির পরের জীবন। নবুয়ত প্রাপ্তির আগের জীবনগুলো আলোচনা করা যায়, এগুলো আলোচনার বিষয়। আলোচনা করলে বরকত হয়। নবীজির জন্ম নিয়ে, জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এটা বরকতের বিষয়। এটাকে আরবি ভাষায় বলা হয় মিলাদুন নবী। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম নবীজির জন্ম নিয়ে আনন্দ উল্লাস করেছিল কে জানেন? নবীজির চাচা আবুল আহাব। যখন আবুল আহাবের বান্দি সুয়াইবা নবীর জন্মের সাথে সাথে গিয়ে আবুল আহাবকে সুসংবাদ জানায় দিল, ও আবুল আহাব, পৃথিবীর জমিনে অনেক সন্তান দেখেছি, আজকে মা আমেনার গর্ভ থেকে এমন সুন্দর শিশু বাচ্চা জন্ম হয়েছে, এমন সুন্দর শিশু আমি আর জীবনে কোনোদিন দেখিনি। সাথে সাথে আবুল আহাব খুশি হইয়া সুয়াইবাকে আজাদ করে দিল। বুখারীতে ঘটনা আছে, 2 আঙ্গুল দ্বারা ইশারা দিয়ে আজাদ করে দিল, যা। নবীর জন্ম নিয়ে পৃথিবীর জমিনে সর্বপ্রথম মিলাদ পালন করেছে, আনন্দ উল্লাস করেছিল আবুল আহাব। পরবর্তীতে ইরাকের মৌসুল শহরে আল্লামা খাল্লাকিন বলেন আবুল আখতাব একজন দরবারি আলেম ছিল। এই দরবারি আলেম তিনি এই মিলাদের এবং কিয়ামের ব্যবস্থা করেছিল ইরাকের মৌসুল শহর। এরও ৬০০ বছর পর লাহোরে হাজী এনায়েতুল্লাহ এরার আবিষ্কার করেছে, আবার নতুন করে শুরু মিলাদ কিয়াম। তারপরে এখান থেকে আস্তে আস্তে আমাদের বাংলার জমিনে এটা ঢুকছে। তাহলে নবীজির জন্ম নিয়ে সর্বপ্রথম আনন্দ করেছিল আবুল আহাব। আর যখন নবীজি ৪০ বছর পর নবুয়ত প্রাপ্ত হইলেন, একদিন ইয়া সাবাহু বলে সমস্ত আরবের লোকদেরকে এলান করলেন। সমস্ত লোকেরা জমা হয়ে গেল। পাহাড়ের পাদদেশে জমা হয়ে যাওয়ার পর তখন নবী বলেন, এই মক্কার লোকেরা, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু আত্মগোপন করেছে, যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমাদের বিশ্বাস হবে কি? মক্কার লোকেরা বলেন, মুহাম্মদ আপনি কখনো মিথ্যা কথা বলেননি, কেন বিশ্বাস হবে? আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ও মক্কার লোকেরা, শোনো, তোমরা এই কথার স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, কথাটা স্বীকার করে নাও। আর না হয় জাহান্নামের আগুন তোমাদের জন্য অপেক্ষমান। যে মাত্র আল্লাহর হাবিব সিরাতের দাওয়াত দিয়ে দিলেন, আদর্শের দাওয়াত দিয়ে দিলেন, সর্বপ্রথম আবুল আহাব তাকে প্রত্যাখ্যান করল, বলল তাব্বান লাকা লিহাযা জামাতানা, এই জন্যই কি আমাদেরকে জমা করেছেন? মুহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে প্রতিউত্তর দিয়ে দিলেন এবং আবুল আহাবকে তার বাঙ্গা জবাব দিয়ে সূরা লাহাব নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবুল আহাবের হস্তদ্বয়ে ধ্বংস, আবুল আহাব ধ্বংস।
মা গনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান সন্ততি সম্পদের তাকে কোনো উপকার করতে পারল না। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। অচিরেই আবু লাহাব যাবে জাহান্নামে। শুধু তা একা নয়, তার সাথে তার ওয়াইফ উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, সেও জাহান্নামে যাবে। কারণ এই উম্মে জামিলও দ্বীন প্রচারের বেলায়, তাবলীগের বেলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। সে মানুষের কাছে বলতো মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদ সে জাদুঘর, মুহাম্মদের কাছে যাইবা না। মানুষকে বাধা দিত মুহাম্মদের রাসূলুল্লাহর কাছে আসার ব্যাপারে। এজন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সেও জাহান্নামে যাবে। আমার এই বিষয়ে আসলে আজকে বিষয়বস্তু সেটা না, সূরা লাহাব না, কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে সর্বপ্রথম নবীর জন্ম নিয়ে আনন্দ উল্লাস করেছিল আবু লাহাব। আর নবী যখন সিরাতের দাওয়াত দিলেন, আদর্শের দাওয়াত দিলেন, তখন এই আবু লাহাব নবীর এই সিরাতের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। তাহলে মিলাদ পালন করলো, নবীর সিরাত মানলো না। আমাদের দেশে এক শ্রেণীর আশিকে রাসূল আছে, এরা বলে আমরা মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী লাথি মারি। তাদের এই বক্তব্যটার সাথে আবু লাহাবের বক্তব্যের 100 মিল পাওয়া যায়। সুতরাং যারা শুধু বলে আমরা নবীর মিলাদ পালন করি আর নবীর সিরাতকে প্রত্যাখ্যান করি, নবীর সিরাতকে লাথি মারি, তারা যে আবু লাহাবের উত্তরসূরি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না? আবু লাহাবের উত্তরসূরি। আমরা বলি মিলাদুন নবী আমরা আলোচনা করি, আর সিরাতুন নবী আমরা বাস্তবায়ন করি। সিরাতুন নবী আমরা আমাদের জীবনে পালন। এজন্য 12ই রবিউল আউয়াল আসলে দেখা যায় আমাদের দেশে কথাকথিত কিছু আশিকে রাসূলের দল আছে, এরা নবীর শানে বিভিন্ন গান গায়। 12ই রবিউল আউয়াল আসলে নবী আমরা কত তোমার গুণগান গাই। 12ই রবিউল আউয়াল গেলে নবী আমরা তোমায় ভুলে যাই। 12ই রবিউল আউয়াল আসলে নবী কত মিষ্টি আমিষ্টি আর জিলাপি খাই। আশিকে রাসূলের চেহারার দিকে তাকাইলে দাড়ির বংশ নাই। কথা ঠিক না? যারা বলে এমন কিছু আশিকে রাসূল আমাদের দেশে আছে, যারা নবীর মিলাদ নিয়ে আনন্দ করে, আমিত্তি জিলাপি খায়, কিন্তু নবীর আদর্শের সাথে কোনো মিল নাই। এরা প্রকৃত আশিকে রাসূল। দুনিয়ার রীতি হলো যে যাকে ভালোবাসে সেটাকে তার অনুসরণ করে। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'amরি ফিল ফিআলি লাবদিউ। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'amরি ফিল ফিআলি লাবদিউ। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। দুনিয়ার রীতি হলো যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। আর বর্তমান কথাকথিত আশিকে রাসূলের দলেরা নবীর বিরুদ্ধাচরণ করে আর দাবি করে আমরা আশিকে রাসূল। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'amরি ফিল ফিআলি লাবদিউ। আর তারা দাবি করে আমরা আশিকে রাসূল। এটা কোনোদিন হতে পারে না, কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। দুনিয়ার আশিক যারা হবে, যে যাকে ভালোবাসবে সে তার অনুসরণ করবে, এই দুনিয়ার রীতি। পায়ে সাকবু সিদা মজনু খলক গুফতান ইচেবু গুফতে ইসা গাবো গাহে কুহে লাইলা রুতাবু। মজনু আছে না, মজনু লাইলার জন্য পাগল ছিল। তো একদিন ওই লাইলা শহর থেকে একটা কুকুর আসছে, এই কুকুরের পায়ের মধ্যে চুম্বন করতেছে। লোকেরা ডাক দেয়া বলেন, রে মজনু তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কুকুরের পায়ে চুম্বন করতেছে কেন, কি ব্যাপার? মজনু ডাক দেয়া বলেন, না না না, আমি দেখেছি কুকুরটা লাইলা শহর থেকে ঘুরে আসছে। এই লাইলা শহরে আমার প্রেমাস্পদ লাইলা বসবাস করার কারণে ওই শহরের কুকুর আমার কাছে পেয়ারা হয়ে গেছে। এই শহরের মাটি ধুলাবালি আমার কাছে পেয়ারা হয়ে গেছে। এজন্য কুকুরের পায়ের মধ্যে চুম্বন করি। আমরু আলা দিয়ারি দিয়ারে লাইলা ওকাব্বিলু জাল জিদারি জাল জিদার।
মা হুব্বুদ দিয়ারি শাগাবনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাত দিয়ারা। মজনু যখন লায়লা শহর দিয়ে অতিক্রম করতেন, লায়লা শহরের বিল্ডিং এর মধ্যে চুম্বন করত। লোকেরা ডাক দেয়া বলেন, মজনু তুমি কি এমন পাগল হয়ে গেলা নাকি? এই শহরের বিল্ডিং এর প্রতি এত মনোমুগ্ধকর হয়ে গেছো, পাগল হয়ে গেছো, শহরের বিল্ডিং এর ওয়ালের মধ্যে তুমি চুম্বন করো কেন? মজনু ডাক দেয়া বলেন, না না না, আমার প্রমাণ পদে শহরে বসবাস করার কারণে এই শহরের বিল্ডিং আমার কাছে পেয়ারা হয়ে গেছে। এই জন্য আমি আমার কাজে আর এলাকার ভাইদেরকে বলতে চাই, একজন দুনিয়ার মানুষ, দুনিয়ার একজন নারীর প্রতি যদি আসক্ত হইয়া প্রেমাসক্ত হওয়ার কারণে ওই এলাকার ওয়াল বিল্ডিং কেও সে ভালোবাসতে পারে, চুম্বন করতে পারে, কুকুরের পায়েও যদি চুম্বন করতে পারে, তুমি আর আমি নবীর আশেক হইয়া সেই নবীর সুন্নতকে কি আমরা ভালোবাসতে পারি না? সেই নবীর সুন্নতকে কি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না? কি এজন্য ভাইরা আমরা শুন, নবীজির 40 বছরের আগের জীবন আলোচনা করার বিষয় অনেক বিষয় আছে এমন যেগুলো আমরা ইচ্ছা করলে পালন করতে পারবো না। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা হালেমার বাড়িতে হালেমার স্তনের দুধ পান করতেন, এক স্তনের দুধ পান করে আরেক স্তনের দুধ ভাইয়ের জন্য রিজার্ভ রেখে দিতেন। ইচ্ছা করলে কি আমাদের দ্বারা এই সমস্ত কারবার করা সম্ভব নাকি? জোরে বলে। আমার নবী যখন শিশু বাচ্চা ছিলেন, কুরাইশ বংশের মধ্যে একটা বিবাহের অনুষ্ঠান চলতেছিল, আর এখানে গান বাদ্যের আয়োজন ছিল, ডাল ডুব বাজাইতেছিল, বাদ্যযন্ত্র চলতেছিল। আল্লাহর হাবিব বিশ্ব নবী এই বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা মাত্র উনি বেহুশ হয়ে গেলেন। যতক্ষণ পর্যন্ত বাদ্যযন্ত্র রানিং ছিল ততক্ষণ নবীজির হুঁশ ফিরে আসেনি। যখন বিবাহ শাদী শেষ, বাদ্যযন্ত্র বন্ধ হয়ে গেছে, তখন আল্লাহ ওনার চেতনা ফিরাইয়া দিলে। এটা কি আমাদের দ্বারা সম্ভব? জোরে বলে। কখনো সম্ভব না। আমার কিছু বিষয় আছে আমরা ইচ্ছা করলে পারবো, তবে শরীয়ত অনুমতি দেয় না। যেমন একসাথে নবীজির 11 জন স্ত্রী ছিলেন, আম্মাজান ছিলেন, উম্মাহাতুল মুমিনিন ছিলেন। ইচ্ছা করলে আমাদের কোন শিল্পপতি অথবা কোন শক্তিশালী যুবক ইচ্ছা করলে 11টা বিবাহ করতে পারবে? তাইলে বোঝা যায় নবীর 40 বছরের আগের জীবনটা এটা আলোচনা করা যাবে। পালন করার ইচ্ছা করলেও কিছু বিষয় আছে পালন করা যাবে না, আর অনেক বিষয় আছে ইচ্ছা করলে পারা যাবে, কিন্তু শরীয়ত পারমিশন দিবেন। আর 40 বছরের পরের জীবনটা এটাকে আবার দুই ভাগে বিভক্ত করা যায়, মক্কি জীবন, মাদানী জীবন। হিজরতের আগের জীবন, পরের জীবন। এই 23 বছর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে কোরআনের 6666 আয়াতে কারিমা নাজিল করেছেন, 114 সূরা নাজিল করেছেন। হালালের বিধান আসছে, হারামের বিধান আসছে, সুদের হারামের এরকম আদেশ আসছে, নামাজ পড়ার আদেশ আসছে, এরকম নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো পালনের বিষয় আসছে। আর নিষিদ্ধ বিষয় আসছে, কি করা যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মৃত খাওয়া যাবে না, খিনজির খাওয়া যাবে না, এই ধরনের বিভিন্ন বিধিবিধান আসছে এই দীর্ঘ 23 বছর। তাইলে 40 বছরের আগের জীবন, যেটা নবীজির জীবন বৃত্তান্ত যাকে বলা হয়, এটাকে বলা হয় মিলাদুন নবী। আর 40 বছরের পরের জীবন, যেটা পালনের বিষয়, এটাকে বলা হয় সিরাতুন। কথা বুঝে আসছে ভাই? 40 বছরের আগের জীবনকে বলা হয় মিলাদুন নবী, নবীজির জীবন বৃত্তান্ত। আর 40 বছরের পরের জীবনকে বলা হয় সিরাতুন। অতএব যারা বলে আমরা মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী লাথি মারি, তাইলে বোঝা যায় তাদের ভাষ্য অনুযায়ী তারা শুধু নবীর জন্ম নিয়ে আনন্দ উল্লাস করে, মানে বাজারের আমিত্তি জিলাপি খাইয়া শেষ করতে চায়, আর কোরআনের মধ্যে কোরআনের আদর্শকে লাথি মারতে চায়। কারণ নবীজির গোটা জীবনটা কেমন ছিল, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে নবীজির চরিত্র কিন্তু কেমন ছিল, তো আম্মা জান বলছেন কানা খুলুকুল কোরআন, 30 পারা কোরআনে যা আছে নবীজির চরিত্রে তা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। দীর্ঘ 23 বছরের জীবন হলো সিরাতুন। আমার ভাইরা, আমার বোনেরা, এই জন্য নবীকে ওই সিরাতুন নবী, ওই নবীর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীদের আদর্শে আদর্শবান হতে হবে।
এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন, আমরা জানি নবীরে কত বেশি ভালোবাসে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।